তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে দুইজন নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৌলিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকে 40 বছর পর্যন্ত দূরে রেখেছিলেন। 40 বছর পর্যন্ত পিতা পুত্রের এই বিচ্ছেদ, বিরহ, ব্যথা, বেদনা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুবের জন্য এক পরীক্ষা ছিল। তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি আলোচনা করেছেন যে একজন নবীর শান হলো তিনি দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি মহব্বত করবেন, বেশি ভালোবাসবেন। শুধু একজন নবী নয়, প্রতিটি ইমানদারের ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়া হলো এটি যে আমার বান্দা কেবলমাত্র মহব্বত করবে আমাকে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবশ্যই নিঃসন্দেহে তার অন্তরে কেবলমাত্র আল্লাহ পাককে জায়গা দিয়েছিলেন, কিন্তু কেমন যেন হযরত ইয়াকুব আলাইহিস সালাত ইউসুফ আলাইহিস সালামের প্রতি একটু বেশি ঝুঁকে পড়েছিলেন। ওলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে এটা ভালো লাগে নাই যে আমার জায়গা দেওয়ার জায়গায় তুমি তোমার সন্তানকে জায়গা দিয়েছো। সুবহানাল্লাহ। যেটি আমাদের হয়ে যায়, বিবি বাচ্চার মহব্বত সবচাইতে বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহব্বত আসলে কি দুনিয়াবি মহব্বত ছিল নাকি আখিরাতের মহব্বত ছিল, এটি নিয়েও একটা আলোচনা আছে। যদি এটা দুনিয়াবি মহব্বত হয় তাহলে তো একজন নবী তার অন্তরে দুনিয়ার মহব্বতকে জায়গা দিয়েছে, এই প্রশ্ন আছে না নেই? ওলামায়ে কেরাম বলেছেন যে একজন নবীকে মহব্বত করা এটা কোনো সময় দুনিয়াবি মহব্বত হতে পারে না, এটাও আখিরাতের মহব্বত। সুবহানাল্লাহ। আমরা এজন্যই তো আমাদের নবীকে ভালোবাসি। কথা বলুন ঠিক কি না? নবীকে ভালোবাসা এটা দুনিয়ার ভালোবাসা নয়, দুনিয়ার মহব্বতকে অন্তরে জায়গা দেওয়া নয়, বরং নবীকে ভালোবাসাই হলো আখিরাতকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসাকে অন্তরে জায়গা দেওয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যে হযরত ইউসুফকে ভালোবেসেছেন এটি দুনিয়ার কোনো ভালোবাসা নয়, দুনিয়ার মহব্বতকে জায়গা দেওয়া নয়, বরং আখিরাতের মহব্বতকেই তিনি কি করেছিলেন? অন্তরে জায়গা দিয়েছিলেন। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম যে তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের থেকে তিনি পরীক্ষা নিয়ে থাকেন। এজন্য বলা হয় আসাদ্দুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে পরীক্ষার শিকার হয়েছেন আম্বিয়ায়ে কেরাম, নবীগণ। এরপরে কিয়ামত পর্যন্ত যারা নবীদের পদাঙ্ক অনুসরণ করবে তাদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলবে। এই পরীক্ষার ধারাবাহিকতায় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত ইউসুফের 40 বছরের দূরত্ব, 40 বছরের ব্যবধান। ওলামায়ে কেরাম বলেছেন কূপে ফেলে দেওয়া হলো, বাবা হিসাবে তিনি চাইলেই সেই জায়গায় যেতে পারতেন, সেখানে গিয়ে কূপে তালাশ করতে পারতেন, কিন্তু তার মেধা, তার ব্রেনে, তার অন্তরে আল্লাহ পাক এই বিষয়টি উদয় করেন নাই। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেলেন, মিশরে প্রাপ্তবয়স্ক হলেন, এরপরে বড় দায়িত্ব পেলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন। তিনি চাইলে বাবার কথা স্মরণ হয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে এই পরিবেশ তৈরি করেন নাই, এই কথাগুলো উদয় করেন নাই। কেন? যেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাকের যে ইচ্ছা সেটা যেন প্রতিফলন ঘটে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে 7 বছর প্রচুর ফসল উৎপন্ন হলো, মানুষজন অনেক বেশি ফসল তারা ঘরে আনলো, নিজেরা প্রয়োজন অনুযায়ী তারা খরচ করলো, ব্যবহার করলো। এরপরে বাকি ফসলাদিগুলো তারা সংগ্রহ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এ মর্মে সূরা ইউসুফে জানিয়েছেন
وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এভাবেই আমি আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের জমিনে প্রতিষ্ঠিত করলাম। আর আমি যাকে চাই তাকে আমি যেখানে চাই সেখানেই প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে একজন সাধারণ মানুষকে দেশের সর্বোচ্চ প্রধান বানাতে পারেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ক্ষমতার সর্বোচ্চ মসনদ থেকে মুহূর্তের মধ্যে তাকে ফেলে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন বান্দাকে কোনো নিয়ামত দান করেন, ওই নিয়ামত পাওয়ার পরে বান্দার জন্য উচিত হলো সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। সর্বপ্রথম উচিত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি যেন কৃতজ্ঞ হন, তিনি যেন তার কৃতজ্ঞতার শিরকে আল্লাহর সামনে অবনত করে দেন। কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টি অনেক সময় বিপরীত হয়ে যায়। কোন সময় যদি আমরা নিয়ামত প্রাপ্ত হই তখন আমরা উদ্যত হয়ে যাই। যতক্ষণ পর্যন্ত আমরা মাজলুম থাকি ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে স্মরণ করি, কিন্তু যখনই আমাদের হাতে সুযোগ চলে আসে আমাদের নিজেদের জালিম হতে সময় লাগে না। আমাদের নিজেদের জালিম হতে কি লাগে না, সময় লাগে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছরের এই দুর্ভিক্ষকালীন সময় পুরা পৃথিবীর বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ ছড়িয়ে গিয়েছে। সেই মিশর থেকে কেনান, ফিলিস্তিনের একটা অংশ, ফিলিস্তিনের একটা এলাকা, বর্তমানে সেই এলাকাটাকে খলিল বলা হয়, যেহেতু ওই জায়গায় হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সমাধি রয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দুর্ভিক্ষের সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ত্রাণ নেওয়ার জন্য আসতো। পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে মানুষ ত্রাণ নেওয়ার জন্য আসতো। তিনি সাধারণ অল্প পরিমাণে ত্রাণ দিতেন না, বরং এক একজন সদস্যের জন্য, এক একজন ব্যক্তির জন্য এক উটের বোঝা পরিমাণ ত্রাণ তিনি প্রথম পারে দিয়ে দিতেন। একটা উট যে পরিমাণ বোঝা বহন করতে পারে ওই পরিমাণ ত্রাণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে দান করতেন। সুবহানাল্লাহ। পরে দুর্ভিক্ষ 7 বছর, 1 বছর না, 7 বছর দুর্ভিক্ষ হবে। এই 7 বছরে দুর্ভিক্ষের এই সময়টা মানুষের খেদমত করতে হলে কি পরিমাণ সম্পদ সঞ্চয় করেছেন, কি পরিমাণ অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করেছেন, যেই এসেছে, যেই জায়গা থেকে এসেছে, 1-2 কেজি নয়, 1-2 মণ নয়, একটা উট যে পরিমাণ বোঝা বহন করতে পারে ওই পরিমাণ ত্রাণ তিনি দান করতেন। সুবহানাল্লাহ। এবং এই সমস্ত মানুষগুলো যখন এই দূর দূরান্ত থেকে ত্রাণ নেওয়ার জন্য আসতেন, সবচাইতে বেশি আদর করতেন, যত্ন করতেন, মায়া ভরে মমতার সাথে তাদেরকে ত্রাণ দিতেন। এই সুনাম সুখ্যাতি পুরা পৃথিবীব্যাপী ছড়িয়ে গেল। কেনানেও খবর পৌঁছে গেল। কি চাও, মিশরের বর্তমানে যিনি আজিজ, তিনি দীর্ঘদিন যাবতেই কাহাতশালী এবং এই সংকটময় মুহূর্তে ত্রাণ বিতরণ করছেন, এবং তিনি অত্যন্ত সজ্জন এবং ভালো মানুষ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার অনেক বড়, 11 জন সন্তান। সংসারে বড় অভাব চলতেছে, প্রচন্ড অনাহার এবং অভাবের মধ্য দিয়ে তারা দিনাদিপাত করতেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 সন্তানকে একসাথে মিশরে পাঠিয়ে দিলেন ত্রাণ আনার জন্য। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে কিছু অলংকার দিয়ে দিলেন। টাকা দেওয়ার মতো কিছু নাই, রাষ্ট্রীয় কোষাগারের সামান্য কিছু মূল্য দেওয়া লাগে, মূল্য পরিশোধ করা লাগে, এর জন্য কিছু অলংকার দিয়ে দিলেন। আর সামান্য কিছু মুদ্রা ছিল, সেই মুদ্রাগুলো 10 ভাই যখন একত্রে গিয়া ত্রাণ নেওয়ার জন্য মন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছেন,
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে চিনে ফেলেছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনছেন, কিন্তু তারা চিনে নাই। কারণ 10 বছর 12 বছর বয়সে একজন মানুষ তাদের থেকে হারিয়ে গেছে, তাদের দৃষ্টির আড়াল হয়ে গেছে। বয়স হয়ে গেছে 40 বছর, মানুষের শরীরের অবকাঠামো সবকিছু চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, চেনার কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়াজাআ ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। হযরত ইউসুফের কাছে যখনই তার ভাইয়েরা এসেছেন, তিনি তাদেরকে চিনে ফেলেছেন, কিন্তু তারা তাকে চিনে নাই। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সঙ্গে খুব সুন্দর আচরণ করলেন এবং তাদের 10 জনের জন্য 10 উট বোঝাই ত্রাণ দিয়া দিলেন। আবার তারা যেই সমস্ত অলংকার এবং যেই অর্থগুলো তার রাষ্ট্রীয় কোষাগারে দিয়েছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন তাকে বললেন, শোনো, এই টাকা, এই সম্পদ, এই অলংকারগুলো এদের কাছ থেকে রাখা যাবে না, গোপনে কোনো এক বস্তার মধ্যে এই অলংকার টাকা পয়সাগুলো তাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এখানে একটা কৌশল করেছেন যে এই গহনা, এই টাকাগুলো ফেরত দিলে পরীক্ষা যে আমি যে চিনলাম আসলেই কি আর আমার ভাই কিনা। যদি আমার ভাই হয়ে থাকে আর তাদের ঘরে তাদের বাবা জীবিত আছে, তারা বলেছে যে আমার বাবাকে রেখে এসেছি আর ছোট একজন ভাই আছে, আবার তার ভাই আরেকজন ছিল, তিনি কূপে পড়ে নিহত হয়েছে, বাঘে খেয়ে ফেলেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বিশ্বাস যে একজন নবী হিসাবে যেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে সেটা আবার তাদের কাছে ফেরত গেছে, তারা এটা কোনোদিন ভক্ষণ করবেন না, তাসররুফ করবেন না, বরং এটা আবার রাষ্ট্রীয় কোষাগারের আমানত হিসাবে আবার ফেরত দিবেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। 10 ভাই চলে গেছে, যাওয়ার পরে সবাই বস্তা খুলতেছে, জিনিসপত্র, অনেক ধরনের ত্রাণ সামগ্রী এসেছে। বস্তা খুলতে খুলতে হঠাৎ এক বস্তার মধ্যে দেখে তারা যে অর্থ আর তারা যে অলংকার দিয়েছিল সেগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি উদ্দেশ্য ছিল যে পরবর্তীতে, কারণ এরা তো টাকা পয়সা নিয়ে আসছে, আবার বাড়ির গহনাও নিয়ে আসছে, বোঝা গেল এরা খুবই দরিদ্র, টাকা পয়সা নাই। আবার যদি মিশরে ত্রাণের জন্য আসতে চায় তাহলে এগুলো দিয়ে দিলে কমপক্ষে এরা চাইলে এগুলো খরচ করে আবার মিশর পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া সেই বস্তুগুলো যখন তাদের দৃষ্টিতে চলে আসে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আমাদের দেওয়া সেই মূল্যগুলো আবার চলে এসেছে, সুতরাং এটি আমাদের কাছে আমানত, এই আমানত আবার মিশরে তার বাদশার কাছে পৌঁছায়া দিতে হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, এটা কখনোই তোমাদের জন্য ব্যবহার করা বা এখানে এটা খরচ করা সমীচীন হবে না, এটাকে যত্ন করে রেখে দিলেন। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তার সন্তানদেরকে কিছুদিন পরে আবার পাঠায়া দিলেন। দ্বিতীয় দফায় যখন 10 ভাই চলে গেছেন ত্রাণের জন্য, বলে দিয়েছিলেন যে তোমাদের ভাইকেও নিয়ে এসো, তখন তার জন্য তোমরা নিয়ে যেতে পারবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন ভাইকে চিনতে পেরে আপন ভাইয়ের জন্য যেই বরাদ্দ ছিল সেই বরাদ্দের মধ্যে তার একটা গ্লাস অথবা পেয়ালা, এরকম একটা পাত্র বস্তার মধ্যে ঢুকায় দিয়েছে নিজেই কৌশল করে। কিছুক্ষণ পরে আবার তার লোক দিয়ে তল্লাশি শুরু করছেন যে রাজদরবারের একটা গ্লাস হারিয়ে গেছে বা পেয়ালা হারিয়ে গেছে। পরিকল্পিত এক ঘটনা তিনি ঘটাইলেন। এরপরে ঠিক বিনিয়ামিনের বস্তার মধ্যে এটা পাওয়া গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমাদের ভাই চুরি করেছে এবং তোমাদের ভাই আগেও চুরি করেছে। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। মানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের দিকে ওই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ফুফুর বাসায় থাকতেন তখন ফুফু তাকে চোর বানিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এখন একে ছাড়া হবে না, তোমাদের বাবাকে ছাড়া। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর দিলেন, তাদেরকে ছেড়ে দিলেন। তারা এসে আবার বাবার কাছে আর্জি করলো, বাবা এখন যদি আপনি আমাদের সাথে না যান তাহলে তো হবে না। এর মাঝখান দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখনই তার ভাইকে তলব করেছেন, 10 ভাই গিয়া যখন বলেছে বিনিয়ামিনকে পাঠাইতে হবে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আর বিশ্বাস করতে পারেন না। কারণ একবার দুর্ঘটনা ঘটিয়েছে, এবার আবার কোন দুর্ঘটনা ঘটাবে আমি বলতে পারি না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপরে ভরসা করে বিনিয়ামিনকে পাঠিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ধারণা ছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ধারণা, যেই ধারণা তিনি করেছিলেন যে ইউসুফের ব্যাপারেও তো একটা দুর্ঘটনা ঘটছে, আবার এই জায়গায় না জানি কোন ঘটনা ঘটে যায়, যেমন চিন্তা তেমন কাণ্ড। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তানের ব্যাপারে এমনটা ঘটে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলে দিলেন, শোনো, লা তাদখুলু মিন আবওয়াবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। তোমরা যখন 10 জন ভাই মিশরে একসঙ্গে প্রবেশ করবে, প্রবেশ করার সময় একটা গেট দিয়ে তোমরা প্রবেশ করবে না, বরং 10 জন ভিন্ন ভিন্ন গেট দিয়ে প্রবেশ করবে, যেন তোমাদের প্রতি মানুষের দৃষ্টি না পড়ে যায়। সুবহানাল্লাহ। তাফসিরে এসেছে, উলামায়ে কেরাম বলেছেন তাফসিরের কিতাবে, যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রত্যেকটা সন্তানই ছিল অত্যন্ত সুদর্শন, সুশ্রী এবং সুঠাম সুন্দর দেহের অধিকারী। একসঙ্গে 10 ভাই মিশরে যাবে, মানুষজনের যেন নজর না লেগে যায়, দৃষ্টি না লেগে যায়। এজন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন যে অবশ্যই তোমরা ভিন্ন ভিন্ন গেট দিয়ে এক একজন প্রবেশ করবে, যেন মানুষের দৃষ্টি তোমাদের উপরে না পড়ে। এখান থেকে উলামায়ে কেরাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল আইনা হাক্কুন, নিশ্চয় মানুষের দৃষ্টি সত্য। মানুষের নজর যে লেগে যায়, নজরের কারণে ক্ষতি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এটা অবশ্যই সত্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের কাছে অনেক সময় অনেকে আসেন, ভালো ব্যবসা, দোকান খুব চলছে, কিন্তু হঠাৎ বেচাকেনা বন্ধ হয়ে গেছে, আছে না নাই? পরিবারের সুন্দর একটা পরিবেশ চলতেছে, হঠাৎ কোনো কারণ ছাড়াই পরিবারের মধ্যে গ্যাঞ্জাম, এক ধরনের অশান্তি সৃষ্টি হয়ে গেছে। ছোট্ট বাচ্চা কি সুদর্শন, সবাই দেখলে আদর করে, কোলে নেয়, হঠাৎ স্বাস্থ্য খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, অসুস্থতা তার শরীর থেকে দূর হয় না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এগুলো অনেক ঘটনাই নজরের কারণে হয়, মানুষের কুদৃষ্টির কারণে হয়, মানুষের বদ নজরের কারণে হয়। এজন্য ভালো কোনো জিনিস, আরেকজনের কল্যাণকর, আরেকজনের ভালো কোনো নিয়ামত, কোনো বিষয় দেখলে একজন মুমিন হিসাবে অবশ্যই মাশা আল্লাহ বলা উচিত। মাশা আল্লাহ এই কথা বললে তাহলে নজর লাগার কোনো সম্ভাবনা নাই। কিন্তু কিছু মানুষ যদি এগুলো দেখে হতাশা ব্যক্ত করে, বেশি আশ্চর্য হয় এবং মনের মধ্যে খারাপ কিছু পোষণ করে, অনেক সময় এই দৃষ্টি ক্ষতির কারণ হয়ে যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যদি সকাল সন্ধ্যা এই 3টি আমল করা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা বাণিজ্য, দোকানপাট, কর্মস্থল, সংসার, সন্তান সন্ততি, কোনো কিছুই কোনো অসৎ মানুষের দৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআওয়াযাতাইন, 2টি সূরা এমন আছে যেই 2টি সূরা তোমাদের জন্য আশ্রয় প্রদানকারী। আল্লাহু আকবার। 2টি সূরা তোমাদের জন্য আশ্রয় প্রদানকারী, নিরাপত্তা দানকারী। 2টি সূরা এমন যেই 2টি সূরাই তোমাদের জন্য রক্ষা কবচ। ওই ছোট্ট ছোট্ট 2টি সূরা জানে না এমন মুসলমান পাওয়া যাবে না, কিন্তু সেই আস্থা নাই, সেই বিশ্বাস নাই। বলে যে পিসা হুজুর ফু দিলে কাজ হয়, কিন্তু আমি নিজে ফু দিলে কাজ হয় না কেন? কারণ হলো, বোঝা গেল ওই বুজুর্গের জবানটা আল্লাহর কাছে মাকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আমার জবানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। ঠিক কি না? বলে যে অমুকের কাছে গিয়েছি, ফু দিয়েছে, বাস ভালো হয়ে গেছে। অথচ ওই সূরা, ওই আয়াত আমি নিজেও জানি, আমি পড়ছি,
আমি তেলাওয়াত করতেছি, কিন্তু আমি সেটার উপরে আমল করলে রেজাল্ট আসে না, ফলাফল আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সূরার মাধ্যমে, যেই 11টি আয়াতের মাধ্যমে তার রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেহের থেকে, জাদু থেকে মুক্ত করেছিলেন, সেই দুইটি সূরা মুআউযাতাইন, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, যেই দুই সূরা শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, আউযু শব্দ ব্যবহার করেছেন, এই কারণে এই সূরা দুইটিকে মুআউযাতাইনের সূরা বলা হয়। নবীজি বলছেন, সকাল সন্ধ্যায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান পানিতে দম করে পানিটা ঘরের চতুর্দিকে ছিটিয়ে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ জিম্মাদারিতে তোমার পরিবার এবং সন্তান সন্ততিদেরকে হেফাজত করবেন, ঠিক কি না? কোরআনের আমল, কোরআনের তাদবীর আর কোরআনের আয়াতের উপরে শক্তিশালী আর কোনো হাতিয়ার ইমানদারের জন্য হতে পারে না, ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এজন্য যেই জাতি কোরআন পাওয়ার পরে, যেই জাতির কাছে কোরআনের মতো বড় মেডিসিন থাকার পরেও আউল ফাউল ভণ্ড কবিরাজদের কাছে যায় আর এক গাদা তাবিজ গলার মধ্যে ঝুলায়, এর চাইতে বোকা নির্বোধ মানুষ আর হতে পারে না, ঠিক কি না? তাবিজের উপরে বিশ্বাস যে তাবিজ দিলে ভালো হয়ে যাবে, তাবিজের কোনো শক্তি আছে? তাবিজের কোনো শক্তি। ওলামায়ে কেরাম বলেছেন, এগুলো ঝুলানোর চাইতে পরে দম করলে এটার পাওয়ার, এটার উপকারিতা সবচাইতে বেশি। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, একজন নবী হিসাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে বিশ্বাসে কোনো কমতি ছিল না, ঘাটতি ছিল না। এরপরেও তিনি তার উপযুক্ত সন্তানদেরকে রক্ষার জন্য তিনি এমন কৌশল শিখিয়ে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাইদেরকে আবার পেয়ে গেলেন, বিনিয়ামিনকে আবার রেখে দিলেন, তার বাবা সহ আবার মিশরে চলে আসছেন। ইতিহাসের কিতাব সাক্ষী দেয়, কোরআনের তাফসীরের কিতাবগুলো সাক্ষী দেয়, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 147 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ, 147 বছর পর্যন্ত জীবিত ছিলেন। শেষ সময়টা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে মিশরেই তিনি অতিবাহিত করেছেন। এজন্য মিশরে এই যে 12 জন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, এই 12 জন থেকে যেই বংশগুলো বিস্তার হয়েছিল, যেই সন্তানগুলো এসেছিল, যেই প্রজন্ম তৈরি হয়েছিল, এদেরকে নবীর সন্তান হিসাবে মিশরের জমিনে ভিআইপির মর্যাদা দেয়া হতো, সবচাইতে সম্মানিত মানুষ হিসাবে গণ্য করা হতো। দীর্ঘ সময় পর্যন্ত তারা মিশরেই অবস্থান করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও মিশরের জমিনে ইন্তেকাল করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের আগে ওসিয়ত করলেন যে আমার বাবা হযরত ইসহাক এবং আমার দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারা ফিলিস্তিনের মাটিতে ঘুমিয়ে আছে, সুতরাং আমাকেও তোমরা মৃত্যুর পরে ফিলিস্তিনে দাফন করবে। সুবহানাল্লাহ। এজন্য হযরত ইয়াকুব আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, হযরত ইসহাকের কবর ফিলিস্তিনে এবং হযরত ইব্রাহিমের কবরও কি ফিলিস্তিনে। আবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরও ঐতিহাসিকগণ বলেছেন ফিলিস্তিনে। এই 4 জন নবীর কবর কাছাকাছি ফিলিস্তিনের খালিল নামক স্থানে অবস্থিত। প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে ত্রাণ কর্মসূচি পালন করতেছেন, এই ত্রাণ দিতে দিতে অনেকগুলো আশ্চর্য ঘটনা ঘটলো। একটা ঘটনা হলো ভাইদের সাথে পরিচয় হয়ে গেল। ভাইদের সাথে যখন পরিচয় হয়ে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 ভাইকে চিনে ফেললেন। চিনে ফেলার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, শোনো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, শোনো। قال هل علمتم ما فعلتم بيوسف واخيه وانتم جاهلون اذ انتم جاهلون। হযরত ইউসুফ বললেন, শোনো, তোমাদের একজন ভাই ছিল ইউসুফ, সেই ইউসুফ সম্পর্কে কি তোমরা জানো? قال هل علمتم ما فعلتم بيوسف, তোমরা ইউসুফের সাথে কি করেছিলে, কি আচরণ করেছিলে, এটি কি তোমাদের স্মরণ আছে? ইদ আনতুম জাহিলুন, ওই সময় তোমরা ছিলে অজ্ঞ, তোমরা ছিলে মূর্খ, তোমাদের হেদায়েত ছিল না, তোমরা সৎ পথে ছিলে না।
এই কথা শোনার পরে 10 ভাইয়ের হুঁশ ফিরে এসেছে। ওই সময় তারা বলতেছেন, ক্বালু ইন্নাকা লা আনতা ইউসুফ ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে তারা বলল, ইন্নাকা লা আনতা ইউসুফ, আপনি কি ইউসুফ, তুমি কি ইউসুফ? হযরত ইউসুফ বললেন, ক্বালা আনা ইউসুফ, আমি হলাম সেই ইউসুফ যে ইউসুফকে তোমরা মেরে ফেলার জন্য কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিলে, আবার 3 দিন পরে বিক্রি করে দিয়েছিলে। ক্বাদ মান্নাল্লাহু আলাইনা, এই রাজ সিংহাসনে আরোহণ আমার রবের পক্ষ থেকে আমার উপরে তার বড় ইহসান। সুবহানাল্লাহ। ক্বাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদের উপরে, আমার উপরে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আল্লাহর দয়া ছাড়া কূপ থেকে এই সিংহাসনে আমি আসতে পারতাম না। কথা বলুন ঠিক কিনা? এই 10 জন ভাই একান্তই ওই সময় বিহ্বল হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। কি চাও? 40 বছর আগের ঘটনা, এত দীর্ঘ সময় আগের ঘটনা, যেই মানুষটাকে আমরা এত লাঞ্ছিত করেছি, কষ্ট দিয়েছি, এরপরেও সেই মানুষটা জীবিত আছে। শুধু তাই নয়, আবার বর্তমানে সবচাইতে ক্ষমতাধর যেই মানুষটার কাছে আমরা ত্রাণ নেওয়ার জন্য এসেছি, না জানি এই মুহূর্তেই আমাদের জীবনটা নাশ করে ফেলবে। তাদের ভয় শুরু হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। 2টি গুণ যার মধ্যে থাকে আল্লাহ পাক তাকে কোনো সময় নিরাশ করেন না। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। ইন্নাহু মান ইয়াত্তাকি, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, সুবহানাল্লাহ পড়ে, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, তাকওয়া ওয়ালা, যে ব্যক্তি মুত্তাকি, আর ওয়া ইয়াসবির, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে। এই তাকওয়ার গুণ আর ধৈর্য ধারণের গুণ, এই 2 গুণ যেই বান্দার মধ্যে থাকে, ওই বান্দা কোনো সময় নিরাশ হতে পারে না, এবং তার যে কষ্ট, তার যে পরীক্ষা, এই পরীক্ষার ফলাফল কোনো সময় খারাপ হতে পারে না। এই পরীক্ষার ফলাফল স্বয়ং আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম, দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে যখন কোনো পরীক্ষা করবেন, বড় ধরনের পরীক্ষায় ফেলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে জানিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়েছেন, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গোলাম, যখনই আমি তোমাকে পরীক্ষায় ফেলে দিই, ডানে বামে দৌড়ানোর প্রয়োজন নাই। সবার আগে তুমি যায় নামাজে দাঁড়িয়ে যাও, সবার আগে তুমি আমার কাছে ফিরে এসো। সুবহানাল্লাহ পড়েন। আমরা সবার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেই, ফেসবুক বন্ধুদের কাছ থেকে দোয়া চাই, কিন্তু সবার আগে মালিককে স্মরণ করতে পারি না। ঠিক কিনা? সবার আগে মালিককে স্মরণ করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মালিক, আমরা তো তোমার, আর আমরা তোমার দিকে ফিরে যাব। আমাদের সব ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, সকল বিষয় প্রত্যাবর্তন স্থল একমাত্র কে? আল্লাহ। এই জন্য আল্লাহর দিকে যদি বান্দা ফিরে যেতে পারে আর ধৈর্য ধারণ করতে পারে, সবুর, ধৈর্য যদি ধারণ করতে পারে, এর প্রতিদান স্বয়ং আল্লাহ পাক নিজে দান করেন। সুবহানাল্লাহ। ধৈর্য এমন একটা গুণ, ধৈর্য এমন একটা আমল, বলা হয়েছে ধৈর্য মানুষের জন্য ইসমে আজম। ওলামায়ে কেরাম বলেছেন, ইসমে আজমের কথা কোরআনে আছে। ইসমে আজম কোরআনে কিছু আয়াত আছে, যে আয়াতগুলো পড়ে বান্দা যদি কোনো কিছু বলে, কোনো কিছু ইচ্ছা করে, সঙ্গে সঙ্গে সেই ইচ্ছা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই আয়াতগুলো অনেক ব্যাখ্যা আছে, অনেক মন্তব্য আছে, এটি নিয়ে আলাদা কোনো একদিন আলাপ করব। ওলামায়ে কেরাম বলেছেন যে ধৈর্য একটা ইসমে আজম, মানে ধৈর্য এমন বিষয়
যেই বিষয়ে কেউ ধারণ করলে, গুণ ধারণ করলে, অর্জন করলে মানুষ যা চাবে সেটা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যে দীর্ঘ সময়ের পরীক্ষা, কত কঠিন পরীক্ষা, কূপ থেকে উত্তোলন, রাজদরবারে প্রেরণ, সেখান থেকে আবার আরেক পরীক্ষা জেলখানায় প্রেরণ, সেখান থেকে আবার রাজদরবারের সর্বোচ্চ মর্যাদায় উন্নীত করলেন। এই যে ঘাত প্রতিঘাতের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন নিয়ে একবারও হতাশ হন নাই, জীবনটা নিয়ে একবারও তিনি একবারে হতাশ হয়ে যান নাই, ফ্রাস্ট্রেটেড হয়ে যান নাই, যেমনটা আমাদের অবস্থা। মাত্র 1 বছর চাকরি নাই, মাথাটা গরম হয়ে গেছে, মাঝে মধ্যে স্ট্রোক করে বেহুশ হয়ে যায়, কিন্তু গোলাম চিন্তা করে না জীবনে কত বছরও চাকরিহীন ছিলাম, ওই দিনগুলো অবশ্যই আল্লাহ পাক নিজ দায়িত্বে পার করেছেন, ঠিক কিনা? হতাশ হয়ে যায়, অস্থির হয়ে যায়। মাত্র এক বেলা যদি খাওয়া দাওয়ায় কষ্ট হয়, 1 বছর যদি কষ্ট হয়, 1 মাস সংসার চালাইতে যদি কষ্ট হয়, মানুষ পেরেশান হয়ে যায়। অনেকে এমন তো ঘটনা ঘটায় আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাগাতার এই বিরামহীন পরীক্ষার ধারাবাহিকতায় কোনো সময় তিনি কোনো অভিযোগ আল্লাহর দরবারে করেন নাই। সুবহানাল্লাহ। আমরা এখন আমাদের চাহিদা বেশি হওয়ার কারণে, দুনিয়ার উপরে আমাদের বেশি আকর্ষণ, বেশি ভরসা, আল্লাহর উপরে ভরসা নাই, এতেমাদ নাই, তাওয়াক্কুল নাই, তাকওয়া নাই। এই কারণে দুনিয়ার সামান্য বিচ্ছেদ, দুনিয়ার সামান্য অপ্রাপ্তি, দুনিয়ার সামান্য বিয়োগ, এতে করে আমরা হতাশ হয়ে যাই, জীবন শেষ করে দিই। আমরা মনে করি এই তো আমার জীবন সব শেষ হয়ে গেল। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার এই জন্য একজন ইমানদার কোনো সময় তার জীবন নিয়ে হতাশ হতে পারে না। তার জীবনের কোনো বিষয়, কোনো সময়, কোনো অবস্থাতেই হতাশ হতে পারেন না। যদি আপনি আপনার জীবনের অতীতকে লক্ষ্য করেন, তাহলে অতীতের এমন সময় ছিল যে সময় আপনার কোনো ধন দৌলত ছিল না, অর্থকড়ি ছিল না, সহায় সম্পত্তি ছিল না, এরপরেও আপনার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করেছেন কে? আমরা বাঁচি কয় বছর? গড় আয়ু 60 বছর। তো একটা ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে 30 বছর 32 বছর বয়স হয়ে যায়, আর অর্ধেক জীবন তো বাবার হোটেলেই আমরা শেষ করে দিই। বাকি 30 বছরের জিন্দেগি, এটা নিয়ে এত চিন্তা, এত পেরেশানি, এত হয়রানি আমাদের। কারণ আমাদের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আমি অনেক সময় আলোচনা করি। 1 নাম্বার বিষয় হলো আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল নাই। আমার রিজিক যে আল্লাহ পাকের হাতে, আমি চাইলে আসবে না, আল্লাহ দিলেই কেবল আসবে। কথা বলুন, ঠিক কিনা? আর আমরা সবরও করতে জানি না, আবার আমরা কানাআত করতে পারি না। কানাআত, অল্পে তুষ্ট। আমি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে লম্বা সময় কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন, আরো রোগের মধ্যে নিমজ্জিত ছিলেন, পুরো শরীর ঘায়ে জর্জরিত হয়ে গেছে, শুধুমাত্র জিহ্বার অগ্রভাগের অংশটুকু বাকি আছে। এটা দিয়ে তিনি আল্লাহকে স্মরণ করতেন, সুবহানাল্লাহ বলে। আর আমরা আমাদের টেনশন এত বেশি, মসজিদে আসার সময় পাই না। কথা বলেন, ঠিক কিনা? হুজুর খুব টেনশনে আছে, দেখি না ভাই অনেকদিন ধরে, হুজুর খুব টেনশনে আছে। আরে ভাই, টেনশন বেশি হলে তো মসজিদে যাওয়ার কথা। কথা কন, ঠিক কিনা? এক বান্দা অনেকদিন আগে এক মসজিদে মানে বলতেছে, হুজুর আমি আপনাদের কমিটিতে আছি, 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, এখনো চিনি না। সুবহানাল্লাহ। মানে এত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা মসজিদে আসা যাওয়া এত কম, ইমাম সাহেবের সাথে পরিচয়ই নেই। সুবহানাল্লাহ। ভাইয়েরা আতঙ্কিত হয়ে গেছে, না জানি এখন কি হয়। আমাদের চাইলে ফাঁসিও দিয়ে দিতে পারে, কারণ আমরা তাকে কষ্ট দিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় যে উক্তি করেছেন, সেই উক্তিটা আমাদের নবীজি মক্কা বিজয়ের দিন মক্কার কুরাইশের কাফেরদেরকে লক্ষ্য করে করেছিলেন। সুবহানাল্লাহ। নবীজিকে এত কষ্ট দিয়েছেন, জন্মভূমি থেকে বের করে দিয়েছেন, নিজের ভিটা মাটি উচ্ছেদ সবকিছু ছেড়ে তিনি মদিনায় হিজরত করে চলে গেছেন। এরপরেও লাগাতার 11 বছর পর্যন্ত নবীজিকে মেরে ফেলার জন্য এমন কোনো চেষ্টা নাই, এমন কোনো তদবির নাই, তারা করে নাই। সর্বশেষ মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটা উটের উপরে, নবীজির উট ছিল, সেই উটে প্রবেশ করলেন, এমন এক অবস্থায়
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তো তার মাথা নিচু থাকতো, সব সময় নবীজির মাথা নিচু থাকতেন। এটা তার সিরাতে এবং আপনার শামাইলের কিতাবগুলোতে পাওয়া যায় যে নবীজির মাথা সব সময় নিচু থাকতেন। কেন? তিনি আল্লাহর প্রতি সব সময় নিজেকে ঝুঁকে রাখতেন, বিনয় তার শরীরের মধ্যে দূর থেকে লক্ষ্য করা যেত। সুবহানাল্লাহ। উটের উপরে বসে মাথাটা এত নিচের দিকে দিয়েছেন, নবীজির চেহারা ভালো করে দেখা যেত না। মক্কার কাফেরেরা আলোচনা করতেছিল যে আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, ভাই আজকে তো কচু কাটানো একটা ব্যক্তির উপরেও আমার সেই হযরত ইউসুফের মতো আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আশ্বস্ত করলেন, শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজকে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই, আজকে তোমাদের উপরে আমার কোনো আক্রমণ নাই, আমার কোনো আক্রোশ নাই, আমার কোনো প্রতিশোধের স্পৃহা নাই, বরং আমি তোমাদের জন্য এই মুহূর্তে দোয়া করছি আল্লাহ পাক যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটাই হলো নবুয়তের দিল, নবুয়তের মেজাজ। এটা পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব না, এটা কেবলমাত্র নবীদের দ্বারা সম্ভব। আর কেউ যদি এটা অর্জন করতে পারে তাহলে তার মর্যাদাও আল্লাহর কাছে আকাশচুম্বী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই, কোনো প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা নাই, বরং আমি তোমাদের জন্য দোয়া করি। ওই সময়টাতে তোমরা বোঝো নাই, এই কারণেই তোমরা এমনটা করেছো। আল্লাহ পাক যেন তোমাদেরকে ক্ষমা করে দেন, কারণ আল্লাহ পাক হলেন আরহামুর রাহিমিন। তার কাছে যত বড় গুনাহগার বান্দা হোক না কেন, ক্ষমা চাওয়ার সাথে সাথেই যিনি ক্ষমা করে দেন তিনি কে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনটা সৌহার্দ্যপূর্ণভাবে তাদেরকে বরণ করে নিলেন। তাদের সঙ্গে কোনো বিরোধ নেই, তাদের সঙ্গে কোনো দূরত্ব নাই, তাদের সঙ্গে কোনো তাবাউদ নাই, তাদের সঙ্গে কোনো তাবাউজ নাই, না আছে তাদের সঙ্গে কোনো হিংসা, কোনো বিদ্বেষ, না আছে তাদের উপরে কোনো প্রতিশোধ পরায়ণতা। হযরত ইউসুফ আলাইহিস সালাম শুধু তাই নয়, বললেন, যাও, এই যে একটা জামা, যেই জামাটা গায়ে দিয়া আমি ছিলাম, এই জামাটা যদি বাড়িতে নিয়ে যাও, এই জামাটা আমি জানি তোমাদের বাবা কান্না করতে করতে, আমার শোকে কান্না করতে করতে অন্ধ হয়ে গেছেন, জামাটা তার চোখে রাখার সাথে সাথেই তার চোখটা ভালো হয়ে যাবে। জামা নিয়ে গেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীর ইবনে কাসির লিখছেন, আল্লামা ইমাম ইবনে কাসির, যে দূর থেকেই হযরত ইউসুফের জামার ঘ্রাণ পাইতেছিলেন। আল্লাহু আকবার। যেমনটা এই জামা হযরত ইউসুফের জন্য মুজিজা ছিল, আর এই ঘ্রাণ দূর থেকেই হযরত ইয়াকুবের কাছে পৌঁছে যাওয়া, এটাও একটা মুজিজা ছিল। সুবহানাল্লাহ। এজন্য সন্তানের গায়ের ঘ্রাণ, হাদিসে এসেছে যে রেহুল জান্নাহ, বাবার জন্য সন্তানের গায়ের ঘ্রাণ হলো জান্নাতের ঘ্রাণ। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। সেই ঘ্রাণ থেকে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর মাহরুম ছিলেন, বঞ্চিত ছিলেন। এজন্য দূর থেকেই, অনেক মাইল দূর থেকেই সন্তানের আপনার গায়ের কাপড়ের ঘ্রাণ পাইতেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরে নিয়ে যাওয়া হলো। লম্বা ঘটনা, অনেক বিষয় আশয় মাঝখান দিয়ে হয়েছে। তারা নেওয়ার সময় হযরত ইয়াকুব ইউসুফ আলাইহিস সালামকে যেই ছোট বাচ্চাটা সাক্ষী দিয়েছিল যে তুমি নির্দোষ, আজিজে মিশরের স্ত্রীটাই দোষী, একবার এই বাচ্চাটা আসছে, এই বাচ্চাটা তখন জোয়ান হয়ে গেছে, বড় হয়ে গেছে, ত্রাণ নেওয়ার জন্য আসছে, তাফসীরের কিতাবে আসছে। আসার পরে তো উনি তো 1 উট বোঝা পরিমাণ দিয়ে দেয়, এই বাচ্চারেও দিছে, এই যুবকেরও দিছে 1 উট পরিমাণ। তখন এই যুবক বলতেছে, ইউসুফ আপনি কি আমার চিনেন? কয় না, চিনেন না। কয় 1 উটে কাজ হবে না, 1 উটের বোঝায় কি হবে না, কাজ হবে না। বলছে আমার তো নিয়ম এটাই। বলছে না, আপনার নিয়ম এখানে চলবে না। তিনি বলছেন যে আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ, আরে ইউসুফ, আমি তো ওই বাচ্চা যেই বাচ্চা আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম, সুতরাং আমাকে ত্রাণ দিলে 1 উটের বোঝা দিয়া হবে না, আমার চাহিদা মোতাবেক দিতে হবে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমার চাহিদা কি? সেই পরিমাণ তাকে ত্রাণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তখন এই ঘটনা লিখতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন যে যেই ব্যক্তি, খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, যেই ব্যক্তি আরেক ব্যক্তির চরিত্রের পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে তার চাহিদা মোতাবেক তাকে উপঢৌকন দেওয়া হলো,
আর যেই গোলাম আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা দিয়ে দিনে 5 বার বলে সুবহানা রাব্বিয়াল আলা, যিনি 5 বার প্রতিটা রাকাতের মধ্যে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, যিনি 5 বার প্রতিটি সুন্নতের রাকাতে, ফরজের প্রতিটি রাকাতে, নফলের প্রতিটি রাকাতে, ওয়াজিবের প্রতিটি রাকাতে যখন বান্দা বলতে থাকে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, দুনিয়ায় একবার সাক্ষী দেওয়ার কারণে যদি পুরস্কার এত বড় হয়, বান্দা যখন দিনে 60 বছর 50 বছর এই পবিত্রতার ঘোষণা মালিককে সাক্ষী দিতে থাকবে, জান্নাতে মালিক যে তাকে কত বড় পুরস্কার দিবে বান্দা চিন্তাও করতে পারবে না। আল্লাহু আকবার। ওলামা কেরাম বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম এক দুনিয়ার মন্ত্রী ছিল, সামান্য কিছু ত্রাণ সংগ্রহ করেছিলেন, সম্পদ সংগ্রহ করেছেন, শস্য সংগ্রহ করেছেন, ত্রাণ দিয়েছেন। তার দরবার থেকেই যদি ইচ্ছা মতো কেউ নিতে পারে, কারণ তিনি একবার তার পবিত্রতার সাক্ষী দিয়েছেন। আর আমি আর আপনি তো আমার রবের পবিত্রতার সাক্ষী দিনে 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে কতবার করে দিচ্ছি, তাহলে আমাদের পুরস্কার তার রিজার্ভ ফান্ডে কত বড় হয়ে জমা হয়ে আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই সহ 12 ভাই সহ সেখানে অবস্থান করেছেন। আমি বলেছি আপনাদেরকে এর আগে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অধস্তন 12 নম্বর পুরুষ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশেই সিলসিলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ নিয়ে নানান রকমের কিচ্ছা আমাদের সমাজে কি আছে, প্রচলিত আছে। এই নিয়ে নাটক আছে, এই নিয়ে সিনেমা আছে, এই নিয়ে অনেক ধরনের কল্প কাহিনী আছে। তাফসীরের কিতাবে, কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদৌ জুলাইখাকে বিয়ে করেছিলেন কিনা এই ব্যাপারে কোনো স্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। তবে 4-5টা তাফসীরের কিতাবের মধ্যে এ সম্পর্কে বর্ণনা এসেছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রিত্বের আসনে সমাসীন হওয়ার পরেই আজিজে মিশরের ইন্তেকাল হয়েছিল, আর এরপরে জুলাইখার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের বিবাহ হয়েছিল। সেই ঘরে 2জন সন্তানও জন্ম নিয়েছিল। এটি কেবলমাত্র ইতিহাস নির্ভর এবং অনেক মুফাসসিরদের বক্তব্য। বাকি এ সম্পর্কে কোরআনের কোনো আয়াত অথবা স্পষ্ট কোনো হাদিস, কেন অস্পষ্ট কোনো হাদিসেও এ সম্পর্কে ন্যূনতম ধারণাও পাওয়া যায় না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে এই ব্যাপারে কোরআন এবং হাদিস স্পষ্ট কোনো ধারণা নাই অথবা ইঙ্গিতও নাই এরকম কোনো বিষয়, যেগুলো সাধারণত আমরা অনেক সময় বলি ইসরাইলি রেওয়ায়াত, এই রেওয়ায়াতগুলোর ব্যাপারে আমাদের আকীদা হলো না নুসাদ্দিকু ওয়ালা নুকাজ্জিবু, এগুলোকে আমরা সত্যও বলি না, মিথ্যাও বলি না। আর এগুলো নিয়ে যে কল্প কাহিনী, সিনেমা, থিয়েটার, নাটক, এগুলো আমাদের জন্য দেখা, বিশ্বাস করা কোনোভাবেই উপযুক্ত হবে না। এমনকি এগুলোতে শিরোনাম দেওয়া হয়, টাইটেল দেওয়া হয় ইউসুফ জুলেখার প্রেম কাহিনী। আওয়াজ করে পড়ুন নাউজুবিল্লাহ। একজন নবীর শানে এর চেয়ে বড় বেয়াদবি আর কিচ্ছু হতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 12 ভাই মিশরের জমিনে বসবাস করেছেন, তাদেরকে আলাদা সম্মান দেওয়া হতো। কিন্তু ফেরাউন, যেই ফেরাউন যার পতন হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের হাতে, ওই ফেরাউন আসার পরে তাদের মর্যাদা উঠিয়ে দেওয়া হলো, বরং উল্টো তাদেরকে দাসী বানানো হলো। একটা পর্যায়ে লম্বা ঘটনা চলে গেছে আমাদের। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাত্রিবেলায় যখন তার দলবল নিয়ে, তার গোত্রের মানুষ নিয়ে পার হওয়ার জন্য চলে আসলেন, একদম নদীর কিনারায় চলে আসছেন। ওই সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দেওয়ার পরে রাস্তা হারিয়ে ফেলেছেন। রাস্তা হারিয়ে গেছে, একে তো পেছনে ফেরাউনের বাহিনী আছে, সামনে আবার নদী পার হতে হবে। এক জায়গায় বারবার ঘুরে ঘুরে আসতেছেন। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি শেষ হয়ে যায় কিন্তু রাস্তা খুঁজে পায় না। সবাইকে ডেকে পরামর্শ করলেন, কি ব্যাপার, রাস্তা খুঁজে পাই না কেন, রাস্তা হারিয়ে গেছে। এই মুহূর্তেই সুবহে সাদিক হয়ে যাবে, ফজরের আজান দিয়া দিবে, শত্রু আমাদের পেছনে আছে। ওই সময় ইউসুফ আলাইহিস সালামের প্রাচীন প্রবীণ কিছু মুরব্বী ছিল, সমাজের কিছু বৃদ্ধ মানুষ ছিল। তারা বলল, মুসা শোনো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিশরের জমিনে ইন্তেকাল করেছেন, এই মিশরের জমিনে তাকে দাফন করা হয়েছে। তিনি ইন্তেকালের সময় আমাদের পূর্বপুরুষদের কাছে বলে গিয়েছেন, আমরা শুনেছি
যখনই এই মিশর থেকে আমার গোষ্ঠী আমার জাতি যখন বিদায় নিবে, হিজরত করে চলে যাবে, এই মিশরের জমিনে যেন আমার কবরটা না রাখা হয়, অবশ্যই আমার কবর সহকারেই যেন তারা চলে যায়। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কবর দেওয়া হয়েছিল, তাবুত বলা হয় আরবিতে, এটা মানে কফিনের মধ্যে। এখনো বিদেশে অনেক জায়গায় বিশেষ করে খ্রিস্টানদের কবর দেওয়ার সিস্টেম এটা, একদম শক্ত, অনেকে লোহার মনে করেন অথবা কাঠের কফিনের মধ্যে রেখে এরপরে এটাকে তালাবদ্ধ করে এটাকে মাটির নিচে কি করা হয়, কবর দেওয়া হয়। ইউসুফ আলাইহিস সালামের এই কবরটাও এরকম তাবুতের মধ্যে কফিনের মধ্যে রেখে এরপরে কবরস্থ করা হয়েছিল। এখন এই কবর কোথায় আছে, এই কবর কোথায় আছে কেউ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বেচারার কাছে একবার গেছেন। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুর্দশা দেখে বলছেন, তুমি আমার কাছে যাইও, গেলে তোমাকে কিছু সহযোগিতা করব। তো বেচারাও নবীজির কাছে গেছে সহযোগিতার জন্য। গিয়ে এখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন আমাকে সহযোগিতা করবেন, তাহলে আপনি আমাকে এমন একটা গাভী দিবেন যেই গাভী এখন বাড়িতে নিয়ে গেলেই আমি কি করতে পারবো, দুধ দহন করতে পারবো। সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম ছিলেন। নবীজি বললেন, তুমি তো সেই বুড়ি মহিলার মতো আবদার করলা, যেই বুড়ি মহিলা হযরত মুসা আলাইহিস সালামের কাছে এক আশ্চর্য আবদার করেছিল। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসা আলাইহিস সালাম আর বুড়ির কাহিনী কি, আমরা শুনতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, মুসা আলাইহিস সালাম যখন পথ হারিয়ে গেলেন, রাস্তা খুঁজে পান নাই, ওই সময় সবাই বলে, কেউ তো জানে না কোন জায়গায় ইউসুফের কবর, একজন বৃদ্ধা মহিলা জানে যে ইউসুফের কবর কোথায় আছে। মুসা আলাইহিস সালাম বললেন, তাড়াতাড়ি খুঁজে বের করো সেই বৃদ্ধা মহিলা কোথায়। সবাই মিলে খুঁজে বের করা হলো, বৃদ্ধা মহিলাকে নিয়ে আসা হলো। আসার পরে বলতেছে, মুসা, আমি জানি ইউসুফের কবরটা কোথায় আছে, আর কবর না নিয়ে গেলে, কফিন না নিয়ে গেলে তোমরা কোনোদিন রাস্তা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে, মুসা শোনো, এই মুহূর্তে আমি কবরের সন্ধান দিতে পারি, কবরের সন্ধান দিয়ে দিব, তবে আমার একটা চাওয়া আছে, আমার হাদিয়া কি, সেই হাদিয়া আমাকে বুঝিয়ে দিতে হবে। মুসা আলাইহিস সালাম বলেন, কি চাও? বুড়ি বলতেছে, আমি তোমার সাথে তোমার পাশের বাড়িতে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। বলতেছে, তোমার সাথে তোমার পাশের বাড়িতে জান্নাতে তোমার প্রতিবেশী হতে চাই। মুসা আলাইহিস সালাম বলল, আজীব প্রশ্ন, আমি জান্নাতে যাব কিনা এখনো নিশ্চিত না, তোমাকে আমি কিভাবে সিউরিটি দেব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় ক্ষেপণ করতেছি। বুড়ি বলতেছে, কোনো লাভ নাই, সময় ক্ষেপণ করে লাভ নাই, আমার আরজি কবুল না হলে আমি ঠিকানা বলে দেব না, কোথায় আছে জানাবো না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আল্লাহ পাক যদি আমাকে জান্নাতবাসী করেন, তাহলে আমার সাথে আমার প্রতিবেশী হিসাবে তোমাকেও জান্নাতে রাখা হবে। সুবহানাল্লাহ। বুড়ি বলো, আমার সাথে লোক পাঠাও। লোক লিয়ে গেছেন। যাওয়ার পরে দেখেন একটা ছোট্ট পঙ্কিল জলাশয়, সেখানে সামান্য পানি আছে। বলো, এই পানিটা এখান থেকে তাড়াতাড়ি পানিটা শেষে ফেলো, এরপরে এখানে খুদে এখান থেকে কবরটা উত্তোলন করো, কফিনটা উত্তোলন করো। ঐতিহাসিকগণ লিখেছেন, ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী ওই জায়গা থেকে মাটি করে হযরত ইউসুফের কফিনটা উত্তোলন করেছে। তারা যখন নীলনদ পার হয়েছে, লোহিত সাগর পার হয়েছে, ওই কফিন সহই তারা এই পারে চলে এসেছিল। সুবহানাল্লাহ। ওই কফিন সহ এসেছে। এরপরে রাস্তা তারা খুঁজে পেয়েছে, এতক্ষণ পর্যন্ত রাস্তা পায় নাই। পরবর্তীতে এই কফিনটাকে তারা নদীর এই পারে এসে ফিলিস্তিনে তারা বসতি স্থাপন করেছে। আর তার তিন পূর্বসূরি হযরতে ইব্রাহিম, হযরতে ইসহাক এবং হযরতে ইয়াকুব, এই তিন পূর্বসূরির কাছেই হযরতে ইউসুফকে আবার দ্বিতীয়বার কবরস্থ করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লম্বা জীবনীতে বিভিন্ন পর্বে পড়তে পড়তে আমাদের জন্য উপদেশ নসিহা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলোকে বোঝার, উপলব্ধি করার, আমল করার তৌফিক দিন। সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।